নাম্বারে যাই। রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হ্যাঁ, প্রতিফলকের দিকে সে যদি দৌড়ায় সেক্ষেত্রে কি সে শুনতে পাবে কিনা, এটা কিভাবে বুঝবা সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা? তো ইন্টারেস্টিং ফ্যাক্ট যে একটা মানুষ তখনই কোনো কিছু দেখতে পারে অথবা শুনতে পারে যদি সেটার টাইম লিমিট 0.1 সেকেন্ড এর সমান অথবা এর থেকে বেশি হয়। 0.1 সেকেন্ড অথবা এর থেকে বেশি হয়। লাইক তুমি এই লাইটটা তখনই দেখতে পারবা যখন এই লাইটটা তোমার চোখে স্থায়িত্বকাল, তোমার মস্তিষ্কে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড এর সমান অর বেশি হবে। তো মানুষের মস্তিষ্কের স্থায়িত্বকাল হলো 0.1 সেকেন্ড। তো তুমি কোনো কিছু শুনতে পাবা যদি সেটা তোমার মস্তিষ্কে 0.1 সেকেন্ড সময় পর্যন্ত স্থায়িত্ব হয়। সেই ক্ষেত্রে তাহলে আমাকে কি বের করতে হবে? টি বের করতে হবে, তাই না? এখন ঘটনা কি ঘটছে এখন পর্যন্ত আমরা পরে দেখে নেই। প্রতিফলক উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা এত ছিল, 0°C শব্দের বেগ হলো এত। তাহলে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ফাইন, ভেরি গুড, একটা ইন্টারেস্টিং ম্যাথ। তো প্রথমে দেখি, সে এটা ছিল প্রতিফলক পৃষ্ঠ, সেইখানে ছিল দাঁড়ায়। প্রথম ক্ষেত্রে সে যা করছে, তো সে প্রতিফলক পৃষ্ঠের উল্টা দিকে দৌড়াইছে, প্রতিফলক পৃষ্ঠের উল্টা দিকে দৌড়াইছে এবং একটু ডিস্টেন্স ছিল আমার ডি, তাই তো? এবং সে এই দিকে দৌড়াইছে। ফাইন, তো আমার জানি যে যদি আমরা এটা কোন টাইপ, টাইপ 2, এই যে এটা কোন টাইপ, এটা হলো আমাদের টাইপ 2, এই যে টাইপ 2, তাই না? যদি সে প্রতিফলক, এই যে টাইপ 3, সে প্রতিফলক পৃষ্ঠের উল্টা দিকে দৌড়ায় তাহলে হলো টাইপ 3। সেই ক্ষেত্রে আমরা কি জানি? তা সূত্র ফেলাও। টি ইকুয়াল আমরা জানি 2d v মাইনাস v1। তো এই ক্ষেত্রে আমার কি কি লাগতেছে দেখো, লক্ষ্য করো। আমাকে লাগবে প্রতিফলক থেকে তার ডিস্টেন্স 1 নম্বরে, সেকেন্ড নম্বরে লাগবে হলো শব্দের বেগ, থার্ড নম্বরে লাগবে হলো রাফিয়ার বেগ, আর টি হলো সে কত সময় পর শুনছে। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখি কি কি ভ্যালু আমাকে দেওয়া আছে, ফাইন। প্রথম ক্ষেত্রে যে দেখি আমার ভ্যালু দেওয়া আছে এত সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পায়, তার মানে ফাইন আমাকে টি দেওয়া আছে 0.5 সেকেন্ড। আর কি দেওয়া আছে ভাই? আমাকে কি এসে দেওয়া আছে? ভি দেওয়া আছে না, বলছে ওই দিনের তাপমাত্রা হলো 30°C, 0°C আমাকে দেওয়া আছে বেগ, বাট 30°C কিন্তু আমার বেগ দেওয়া নাই। তাহলে আমাকে 30°C বেগ বের করে নিতে হবে আগে। তাহলে দেখি, আমরা জানি v1/v2 ইকুয়াল হলো √T1/T2। তো এখানে আমাকে কি কি ভ্যালু দেওয়া আছে? আমাকে দেওয়া আছে দেখো, বাতাসের তাপমাত্রা, T2 ইকুয়াল দেওয়া আছে 30°। এটাকে ক্যালভিনে নিয়ে আসতে হবে, ক্যালভিনে নিয়ে আসতে গেলে 30°C, ক্যালভিনে নিয়ে আসতে হলে 273 দ্বারা যোগ করতে হবে, তাহলে এটা হবে 303 ক্যালভিন। আর দেওয়া আছে হলো 0°C, তার মানে হলো T1 ইকুয়াল দেওয়া আছে 273 ক্যালভিন, এবং T1 এ বেগ v1 দেওয়া আছে কত? 330 মিটার পার সেকেন্ড। ফাইন, তাহলে আমরা এই সূত্রে মান বসাই, আমার কাছে বের করতে হবে v2 ইকুয়াল কত, তাই না? v2 ইকুয়াল কত, অর্থাৎ বাতাসে বেগ কত, এটাই তো বের করতে হবে। তো v1 দেওয়া আছে 330 ডিভাইডেড বাই হলো v2, t1 দেওয়া আছে হলো 273, t2 দেওয়া আছে 303, বসালাম, ভ্যালু আসুক। (0.94), তাহলে হলো v2 ইকুয়াল হবে 330 ডিভাইডেড বাই 0.94। এটা যদি করো 347.65 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা হলো বাতাসে ওই 30° ওই দিনের বেগও পেলাম। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি কি পেলাম? ক্ষেত্রে টি পাইছি 0.5 সেকেন্ড, ভি পাইছি
কি পাইছে? ভি পাইছে 347.65, 347.65 মিটার পার সেকেন্ড। আর কি পেলাম? আর কি লাগবে আসলে? আমাকে ডিও লাগবে। আমার কি ডি জানা আছে? আমার যে এই সূত্রে আমি ডি ফেলবো, এই ডি কি আমি জানি? এই ডি কি জানি? ডি জানি না, তাহলে আমাকে ডিও ক্যালকুলেট করতে হবে। ফাইন, তাহলে আমি ডি ক্যালকুলেট করি। এখন আমরা যখন প্রথম ক্ষেত্রে সে যখন প্রতিফলক পৃষ্ঠের এই দিকে দৌড়াইতেছে, সে এই জায়গায় ছিল না, এই জায়গা থেকে এই দিকে দৌড়াইতেছে, তখন আমরা হলো টাইপ 3। টাইপ 3-তে আমরা জানি টি ইকুয়াল হলো 2d ডিভাইডেড বাই ভি মাইনাস ভি ওয়ান, তাই না? তো ভি ওয়ান আমার দেওয়া আছে, ভি ওয়ান হলো রাফিয়ার বেগ। রাফিয়ার বেগ কত দেওয়া আছে? 0, কোথায় রাফিয়ার বেগ দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। 10 মিটার পার সেকেন্ড বেগে শব্দ উৎপন্ন করে সে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়ানো শুরু করলো। তো রাফিয়ার বেগ তো আমার দেওয়া আছে, রাফিয়ার বেগ ভি ওয়ান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ভি ওয়ান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ফাইন, তাহলে আমার দেখো টি কত? টি হলো 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড বসালাম। 2d আমি ডি কিন্তু জানি না এখন পর্যন্ত। ভি মাইনাস ভি ওয়ান, ভি এর ভ্যালু আমরা কত পাইছি? ভি এর ভ্যালু পাইছে হচ্ছে 347.65 মিটার পার সেকেন্ড, 347.65। আর ভি ওয়ান কত পাইছে? 10 মাইনাস 10। তো এখান থেকে আমরা 2d ইকুয়াল বের করতে পারবো না? গুণন হলো 0.5, তাহলে এটা হলো 168.82, তাহলে ডি হলো আমার ভাগ 2, 84.41। ফাইন, এই ডি হলো আমার এই প্রতিফলক পৃষ্ঠ থেকে, প্রতিফলক পৃষ্ঠ থেকে এই লোকটার ডিস্টেন্স হলো আমার ডি। প্রতিফলক পৃষ্ঠ থেকে এই লোকটা মানে উৎস যেখানে সে শব্দ করছিল তার ডিস্টেন্স ডি ইকুয়াল আমরা পেলাম 84.41। একটু পেলাম আমরা 84.41 মিটার, একটু পেলাম। আর একটু পেয়ে আমাদের আসলে লাভটা কি হচ্ছে? একটু পেয়ে লাভটা হয়েছে আমরা সেকেন্ড ক্ষেত্রে, এদের দ্বিতীয় ক্ষেত্রে সে যে সামনের দিকে আগায় গেছিল, এর জন্য আমি টি বের করবো। টি যদি 0.1 সেকেন্ডের নিচে হয়, টি যদি 0.1 সেকেন্ডের নিচে হয় তাহলে সে শব্দ শুনতে পারবে না, আর যদি বেশি হয় তাহলে সে শব্দ শুনতে পারবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখো, দ্বিতীয় ক্ষেত্রে সে প্রতিফলক পৃষ্ঠের দিকে গেছে, তো সেটা হবে 2d ডিভাইডেড বাই ভি প্লাস ভি ওয়ান, তাই না? এই যে প্রতিফলক পৃষ্ঠের দিকে গেলে আমার কোন টাইপ হবে? প্রতিফলক পৃষ্ঠের দিকে গেলে হলো আমার এই যে এই টাইপটা হবে। কোথায়? এটা টাইপ 2, তাই না? তাহলে ভি প্লাস ভি ওয়ান, হ্যাঁ। তাহলে দেখো 2 ইন্টু আমার এখন ডি পাইছি 84.41, ভি কত আমার 347.65, 347.65, আর ভি ওয়ান কত 10। তাহলে বসাও, এটা ক্যালকুলেটারে বসাও। ডিভাইডেড বাই হলো 347.65 প্লাস 10, আসে 0.47 সেকেন্ড, 0.47 সেকেন্ড। তার মানে এটা কি 0.1 সেকেন্ডের থেকে বেশি? হ্যাঁ, অবশ্যই বেশি, তাহলে সে শুনতে পারবে। এটি যেহেতু গ্রেটার দেন 0.1 সেকেন্ড, তার মানে সে প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, রাফিয়া প্রতিধ্বনিটা শুনতে পাবে। ওকে।